আজ জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব, মূলত 6টা রাশির জাতক জাতিকাদের নিয়ে। যে 6টা রাশির জাতক জাতিকারা নতুন বছর 2024 জানুয়ারি মাস ভীষণ একটা শুভ সময় পেতে চলেছে, সেই 6টা রাশি নিয়েই আমি আলোচনা করব। যে 6টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কারণ 12টি রাশি আমরা জানি, তার মধ্যে সবচাইতে ভালো সময় পেতে চলেছে এই 6টা রাশি। এটাই হচ্ছে কারণ, তাদের অ্যালার্ট করা আমার কাজ। তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করব। যদি এই 6টা রাশির মধ্যে আপনার রাশি থাকে, তাহলে অবশ্যই আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ শুনে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন। আমি সবসময় বলি অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি কানে শুনে সব কিছু পেতেন, তাহলে এতদিনে সকলেই কিন্তু ধনী হয়ে যেত, গরিব ভিখারি কেউ থাকতো না। তাই কানে শুনে আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে না। আপনি যখন এগুলো শোনার পরে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তখন গিয়ে পরিবর্তন আসবে। আমি সবসময় বলি যে একটা ডাক্তার, একটা অ্যাস্ট্রোলজার, এরা আপনাকে সিস্টেমেটিক বলে দেবে, তারপরে চলার দায়িত্ব আপনার। আপনি যদি ঠিকঠাক মতো চলতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। যদি না চলতে পারেন, তাহলে আসবে না। দেখবেন আপনার কোনো সমস্যা হয়েছে, সেটা হতে পারে জ্বর, হতে পারে আপনার মাথা যন্ত্রণা, হতে পারে পেটে ব্যথা, যা খুশি। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দেবে, কিছু টেস্ট বলে দেবে। আপনি যদি পরস্পরভাবে সেই টেস্টগুলো করতে পারেন, প্রেসক্রাইব করা ওষুধগুলো খেতে পারেন, ঠিকভাবে চলতে পারেন, তবে কিন্তু আপনি রিলিফ পাবেন যে সমস্যার জন্য গেছেন সেটা। আর যদি আপনি মনে করেন যে আমার স্বাস্থ্য খারাপ, হয়তো পেটে ব্যথা হয়েছে, আমি ডাক্তার দেখিয়েছি, কমপ্লিট, কিছু করব না, তাহলে ভাবুন আপনার ওই পেটে ব্যথা কমবে কি কমবে না? কিছুই হবে না। ঠিক একই জিনিস অ্যাস্ট্রোলজারের সাথেও মিলিয়ে নেওয়া যায়। আপনি আপনার সমস্যা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন, আলোচনা করছেন, আপনার সমস্যা শুনে অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই প্রেসক্রাইব করবে যে এটা করুন, এটা করুন, এটা করবেন না, এইভাবে চলুন। যদি আপনি সেইভাবে চলতে পারেন, শুনতে পারেন, আপনার সাথে মিলবে, আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, ভালো জায়গায় পৌঁছাবেন। আর যদি মনে হয় যে আমি সময় খারাপ, আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, সব কিছু শুনেছি, বাস কমপ্লিট, আমি কিছু করার দরকার নেই, তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে গেছি কেন? তাহলে কি হবে এবার ভেবে দেখুন। কিচ্ছু হবে না। যেখানে আছেন সেখানেই থাকবেন। একটা অ্যাস্ট্রোলজার আপনাকে পরামর্শ দেবে, শুনলে কাজ হবে, নাহলে হবে না, যেটা পরিষ্কার হিসাব। ঠিক আজকের আলোচনাও তাই। দেখুন, এই যে 6টা রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময় থাকবে নতুন বছরের জানুয়ারি মাস। এই জানুয়ারি মাস আপনি শুনে নিলেন, আপনার ভালো যাবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনি যদি সমস্ত সিস্টেমটাকে গ্রহণ করতে পারেন, তাহলেই আপনার সঙ্গে কিছু না কিছু ঘটবে। আর যদি মনে হয় যে ঠিক আছে, আমি তো কানে শুনে নিলাম আমার রাশি আছে, তারপরে আমি জানুয়ারি মাসে যেটা বললো এই রাশির ভালো যাবে, তাহলে আমি মনে হয় সব অটোমেটিক পেয়ে যাব। কিছু অ্যাপ্লাই করবেন না, আপনার জীবনে কিচ্ছু আসবে না, মিলবে না। আর তখন আপনার কি হবে, যে এই যে অ্যাস্ট্রোলজার আলোচনা করলো, আমার রাশি ছিল, কিছুই হলো না, হয়তো প্রেডিকশন সঠিক করতে হয়নি, সঠিক করা। তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন, আমি সবসময় অনুরোধ করি আপনাদের যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে পরে আপনারা এই কথাগুলো শুনতে পারবেন, তারপরে আপনার অভিজ্ঞতা বাড়বে, জানতে পারবেন কেন আপনার সঙ্গে এগুলো ঘটছে। আমি সবসময় বলি যে ভালো করে না বুঝে শুনে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া উচিত না প্রত্যেকের ক্ষেত্রে। তাই আজকের আলোচনা আমি 6টা রাশিকে নিয়ে করছি। নতুন বছর 2024 সালের জানুয়ারি মাস, এই যে সময়টা, দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য, এই দুটো গুরু মিলে এই 6টা রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটাবে, আর্থিক উন্নতি হবে, এবং যেটা একটা ভাষায় বলা যায় শুভ সময় থাকবে। এবার আপনি বুঝতেই পারছেন, শুভ সময় থাকা মানে এই মাসে আপনি যে কাজ করবেন সেখানেই সাকসেস পাবেন। আর আপনাকে সহযোগিতা করবে কে? দুটো গুরু, শুক্র এবং বৃহস্পতি। তাহলে এই 6টা রাশির জাতক জাতিকাদের কিন্তু জন্মছক বা হস্তরেখায় এই দুটো গুরু ভালো থাকতে হবে, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য, শুক্র গ্রহ। এই দুটো গ্রহ যখন আপনার ভালো থাকবে, আর আমি আপনার রাশি বলবো, আপনার সাথে মিলবে। আর যদি দেখা যায় যে আমি তো রাশি বললাম, আপনার মিলে গেল, কিন্তু এই দুটো গুরু ভালো নেই, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায়
বৃহস্পতি ভালো নেই, শুক্র ভালো নেই, আপনার সাথে কিন্তু মিলবে না। আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যে সকলের সাথে মিলতে পারে না। আপনার রাশি থাকবে আর মিলবে, একদম ভুল কথা। আপনার রাশি হতেই পারে, কিন্তু গ্রহ ঠিক থাকলে মিলবে, না হলে মিলবে না। রাশি সেম হলে কোনো ব্যাপার না, এক সেম রাশি হতেই পারে। যতক্ষণ না গ্রহ সাপোর্ট করবে ততক্ষণ আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন না। এগুলো কিন্তু বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি, দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। প্রথমেই যে রাশির কথা বলবো মেষ রাশি, দারুণ সময় থাকবে। গোটা জানুয়ারি মাস, এই নতুন বছরের জানুয়ারি মাস আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনার পুরো মাসটা শুভ সময় থাকবে। অর্থাৎ যে কোনো কাজে সাকসেস পাবেন, যেটা বাধা বিঘ্ন আসছিল আসবে না। কিন্তু এগুলো তখনই আপনার সাথে ঘটবে যখন দেবগুরু বৃহস্পতি ভালো থাকবে, শুভ থাকবে আপনার জন্মছক বা হস্তরেখায়, আর তার সাথে শুক্র গ্রহ ভালো থাকবে, তবেই মিলবে। দুটো গ্রহ খারাপ থাকলে কিন্তু মিলবে না। দেখবেন আমি 50% বলি, এই যে আলোচনা করছি সব রাশির সাথে মিলবে না। যেই রাশির এই গ্রহ ভালো থাকবে তার সাথে মিলবে, যার খারাপ থাকবে মিলবে না। 2 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়, দারুণ সময় জানুয়ারি মাস কিন্তু আপনার থাকছে। এই জানুয়ারি মাসে আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কারণ দুর্দান্ত সময় আপনার জন্য। এবং এই সময় আপনার আর্থিক উন্নতি হবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর এইগুলো সব কিছু ঘটবে যখন আপনার দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান ভালো থাকবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। 3 নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে 2024 জানুয়ারি মাস দুর্দান্ত সময় থাকছে। এই সময় আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবেই হবে, আপনার আর্থিক উন্নতি হবে, আপনার সমস্ত দিক থেকে সুযোগ এসে ধরা দেবে। আর এইগুলো যখন আপনি অ্যাচিভ করবেন, আপনি গ্রহণ করবেন, তারপরেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটবে। এছাড়া আপনাকে ভালো করে মিলিয়ে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান কি আছে। যদি ভালো থাকে তাহলেই মিলবে, খারাপ থাকলে কিন্তু মিলবে না। এটা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন। 4 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন বছরে জানুয়ারি শুরু থেকে শেষ দুর্দান্ত সময় থাকবে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। এই শুভ সময়ে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে, তবে গিয়েই কিন্তু মিলবে আমার কথাগুলো। আর যদি আপনাদের চেষ্টা না থাকে বা আপনার জন্মছক বা হস্তরেখায় যদি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ এরা যদি নিচস্থ থাকে বা কোনো দশা চলে বা কোনো রকমভাবে খারাপ থাকে, খারাপ ফল দেয়, তাহলে কিন্তু মিলবে না। যদি এই দুটো গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু মিলবে। এটা অবশ্যই মিলিয়ে নেবেন, তাহলে শিওর হতে পারবেন। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কিন্তু সকল কুম্ভ রাশির জন্য নয়। যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় এই দুটো গ্রহ ভালো আছে তাদের সাথেই কিন্তু মিলবে। দুটো গ্রহ কি কি? অবশ্যই শুক্র এবং বৃহস্পতি। এই দুটো গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে আপনি মিলিয়ে দেখবেন আপনার জন্মছক বা হস্তরেখায়, তাহলে শিওর হতে পারবেন। তারপর কি করবেন? পুরো মাস আপনার অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আর এই মাসে কিন্তু আপনি সর্বকাজে সফলতা পাবেন এবং আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সেই কারণেই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কারণ সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, তার মাধ্যমে কিন্তু আপনার ভাগ্য বদলাবে। আর এগুলো আপনি তখনই অ্যাচিভ করতে পারবেন যখন আপনি চেষ্টা করবেন। ঘরে শুয়ে বসে থেকে এই শুধু কানে শুনে আপনার জীবনে পরিবর্তন হবে না। সেই কারণে আমি 50% বলি যে সেম রাশি হলেই সবার সাথে মিলবে না, কারণ মিলবে, কারণ মিলবে না। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয় তাহলে আপনারও কিন্তু নতুন বছর 2024 জানুয়ারি মাস অত্যন্ত শুভ থাকবে। এই শুভ হওয়ার মানেই হচ্ছে আপনি যে কোনো কাজে সাকসেস পাওয়া। মানে আপনার শুভ সময় থাকা মানে আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। এছাড়াও আপনার এই মাসটা আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে। যে কোনো দিক থেকে হোক না কেন আর্থিক একটা যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হবে, যার ফলে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই যে ধনুরাশি নিয়ে আলোচনা করছি, এই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে এই শুক্র এবং বৃহস্পতির অবস্থান কি আছে, কারণ এই দুটো গ্রহ ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনার জানুয়ারি মাস ভালো যাবে। আপনার সেম রাশি, তার সাথে গ্রহ ভালো মিলবে, আর আপনার
সেম রাশি, আমি যে রাশি বলছি সেম রাশি, কিন্তু গ্রহ ভালো না, আপনার সাথে মিলবে না। তাই এগুলো কিন্তু বুঝতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে, তারপর আপনাকে অ্যালার্ট থাকতে হবে, তবে কিন্তু আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।